গাড়িতে ওঠার পরে উত্তরবঙ্গের মানুষ এরা ছোটবেলায় দ্বীনি তালিম পায় নাই। বলল, হুজুর নামাজের এত গুরুত্ব, এটা তো আমরা জানতাম না। নামাজের যে এত গুরুত্ব, আপনি টিকিট করে উঠছেন, রাজশাহী যাবেন, আপনি বলতেছেন তোমাদের সময় না থাকলে চলে যাও, আমি নামাজ ছাড়তে পারবো না। আপনি নেমে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজের যে এত গুরুত্ব, এটা তো আমরা জানতাম না। এটা কোন বইতে কোন কিতাবে পাওয়া যাবে? তো ওদেরকে বললাম বাংলায় পাওয়া যায়। বেহেশতে জিওর 11 খণ্ড, বেহেশতে গওহার, তালিমউদ্দিন আছে বাংলা লেখা, তালিমুল ইসলাম বাংলা আছে। এগুলি নিলে আপনারা নামাজের গুরুত্ব, নামাজের মাসলা মাসাইল। বলতেছিলাম কোত্থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, কাজ করে যাও, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলে, যাকে যার জন্য তৈরি করা হয়েছে, বেহেশতের জন্য তৈরি করা হলে বেহেশতের কাজগুলো তার জন্য সহজ হয়ে যাবে। জাহান্নামের কাজ সে করতেই পারবে না। আর যদি জাহান্নামের জন্য তৈরি করা হয়, কাজ যত কঠিনই হোক তার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি জিজ্ঞাসা করি, চুরি করা সহজ না কঠিন? ধরা পড়লে কি লোককে মাটিতে উঠবে না? ডাকাতি কতটা ডাকাত গণপিটুনিতে মারা যায় না? এই গত 4-5 বছর আগে ঢাকা গাউসিয়া থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটা বাজার আছে, রাস্তার পশ্চিম পাশে, রাস্তার লগে। ময়মনসিং থেকে খালি ট্রাক নিয়ে ডাকাতের দল আসছে, চাউলের গুদাম থেকে চাউল লুট করবে। মাঝামাঝি রাত্র ট্রাক থামাইয়া ডাকাতের দল তো হোলসেল চাউলের আড়ত শাটার ভাঙ্গা 10-12 জন আসছে, বস্তা মাথায় করে নিয়ে নিয়ে টাকা উঠাইতে আসছে। বাজারের উপরে মসজিদ, মসজিদের মুয়াজ্জিন সাহেব টের পাইছে। মুয়াজ্জিন সাহেব কিছু কইবেন না, সময় টময় 5 মিনিট আগে আবার কইবেন আপনার সময়। তাহলে আমার কথা থাকে কি এসার আদান পর্যন্ত? আচ্ছা, তো মুয়াজ্জিন সাহেব মাইকে ঘোষণা করে দিছে, বাজারে ডাকাত আসছে, আপনারা গ্রামের সমস্ত লোক বাইর, দাও সেনি লাঠি যার যা আছিল বাজার ঘেরাও করে ফেলেছে। আর যায় কোথায়? এই 10-12 জন গণপিটুনিতে জায়গাতে শেষ। এরকম ঘটনা অনেক অহরহ। আমার এলাকায় একটা ছিল আবুল ডাকাত, আমার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন। আমি মাত্র চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এখনো দায়িত্ব গ্রহণ করি নাই, কারণ পূর্ববর্তী চেয়ারম্যানের মেয়াদ বাকি আছে। তো ডাকাতি করতে গিয়া 3 জন আসছে, নগদ টাকা ছিল ওদের ঘরে, 1.5 লাখ টাকা। টাকা নিয়ে 2টা পালাইয়া গেছে। ও সর্দার যেটা, এটা আর পালাইতে পারে না, ধরা পড়ছে, গণপিটুনিতে মারা গেছে।
এরকম হয় না? ডাকাতি করা কঠিন, চুরি করা কঠিন, কিন্তু চোর আর ডাকাতের জন্য সহজ কিনলে আল্লাহ বানাইছে দোজখের জন্য। আল্লাহ বানাইছে কিসের জন্য? দোজখের জন্য। ঘুষ খাওয়া, যে লোকটা ঘুষ খায় এটা কি গোপন থাকে? জানাজানি হয় না? যে ঘুষ দিছে কইব না আর করলে কি বলবি? আচ্ছা, এই ঘুষখোর দুর্নীতিবাজ আমি নিজে চেয়ারম্যান, তো এই জন্য চেয়ারম্যানের নাম নিতে অসুবিধা নেই। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নিচেরগুলো মেম্বারদের কথা নাই কইলাম। আর কি রাষ্ট্রীয় সম্পদ লুট হয় কিনা? ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। मोहतरम हजरात उलमा इकराम, मुरब्बियान इकराम, शिक्षित सुधी समाज, नौजवान युव समाज, जाकिरीन शाकिरीन सालिकीन, सर्वस्तरेर मुमिन मुसलमान भाइरा, अल्लाह पाक रब्बुल आलमीनेर लाख कोटी शुक्रिया, अगणित शुक्रिया। अल्लाह पाक रब्बुल आलमीन এই সৃষ্টি জগতের মাঝে আমাদিগকে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত ইনসান মানুষ হিসাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানাইয়া শ্রীগাল কুকুর বানাতে পারতেন, বানর শুয়োর বানাতে পারতেন। দয়া করে মেহরবানি করে হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আলহামদুলিল্লাহ। পিছনে কথা বলে কারা? কোনো কথার আওয়াজ যেন স্টেজে না আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম নিয়ামত পাইলাম যে হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শরিকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারতেন। মেহরবানি করে দয়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া অবুঝ থাকা অবস্থায় তাওহীদের কালেমা জুবানে তুলিয়া দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা কখন শিখছি? যখন কালেমার অর্থ কি, তাওহীদ কি বোঝার ক্ষমতা ছিল না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈমানের এই দৌলত আমরা ছোট অবস্থায় পাইছি যে তা নয়, এর অনেক আগে পাইছি। এর আগে কখন? মায়ের গর্ভে থাকা অবস্থায় ঈমানের দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিছে।
লা ইলাহা ইল্লাল্লাহু বর দিলে মুমিন না বেহেশত লা ইলাহা ইল্লাল্লাহু বর দিলে মুমিন না বেহেশত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুদ নেশা আহলে বেহেশত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা আমাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাকের কুদরতি হাতে আমাদের অন্তরে, আমাদের দিলে তাওহীদের এই কালেমা লিখিয়া দিছে। এখন যারা কালেমা পড়তেছে, যাদের মুখ দিয়া কালেমা উচ্চারিত হইতেছে, এদের প্রত্যেকের দিলে কালেমা লেখা আছে। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে এই কথা বললেন যে আমরা মায়ের গর্ভে থাকা অবস্থায় ঈমানের দৌলত পাইছি। কুরআন ও হাদিসে এর কোনো দলিল আছে কি না? উনি ওনার নিজের পক্ষ থেকে বলছেন। জালালউদ্দিন রুমি নিজের পক্ষ থেকে কেন বলবেন? কিন্তু বহুত বড় আলেম শাইখুল হাদিস ছিলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, মায়ের গর্ভে বাচ্চা যখন জন্মগ্রহণ করে এই বডিটা তৈয়ার হইতে 4 মাস সময় লাগে। কয় মাস? 4 মাসে যখন পূর্ণাঙ্গ বডিটা তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহর জন্য নির্ধারিত যেই আত্মা এবং যে রূহটা আলমে আরওয়াতে আছে, ওই রূহ নিয়ে ফেরেশতাকে পাঠায় দেয়। ফেরেশতা যখন দেহর মধ্যে রূপ প্রবেশ করাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়, লিখো, লিখে দাও। লিখে দেওয়ার শব্দ দুইটা, একটা হলো সাকি আর একটা হলো সাঈদ। সাকিয়ুন আম সাঈদ, কি লিখবে? সাকি শব্দের অর্থ হলো হতভাগা, কপাল পোড়া, ঈমান হারা, জাহান্নামী। আর সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্যবান, ঈমানদার, জান্নাতি। এটা লেখা হয়েছে কোথায়? মায়ের গর্ভে। আর সাকিয়ু মান সাকিয়া ফি বাতনি উম্মিহি, হতভাগা, কপাল পোড়া, দুনিয়াতে আসার পরে হয়েছে যে তা নয়, মায়ের গর্ভে থাকা অবস্থা।
আরেকটু আগে আসে, আগের থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে দেহটা তৈরি করছেন আদম আলাইহিস সালামের আসমানের উপরে আল্লাহ পাকের কুদরতি হাতে। আল্লাহ পাকের হাত আমাদের হাতের মতো না, কুদরতি হাতে কাজ করে দেখা যায় না। নারিকেল গাছে নারিকেল ধরে, এই নারিকেল গাছের ভিতর থেকে চোর বাইরে এলো কতটুক নারিকেল, এটারে বানাইলো কে? আল্লাহ ঢাপ, আল্লাহ এরপরে দরুয়া, এরপরে জোনা, আল্লাহ কে বানাইছে? আল্লাহ এখন আম গাছে আম বানাইতেছে কে? আল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল কে বানাইতেছে? আল্লাহ হাত দেখা যায়? জানা তো আল্লাহ পাকের কুদরতি হাতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দেহটা তৈরি করে বলেন ফাইজা সাবওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। শব্দ পাইছেন? যে আমি মানুষ, আমার ভিতরে আছে বাতাস, আমি ফুঁক দিছি, মাইক্রোফোনে বাতাস ঢুকছে, এটার শব্দ আওয়াজ পাইছেন আপনারা। এই যে ফুঁক দিলাম, এই ফুঁক দেওয়াটাকে আরবি ভাষায় বলা হয় নাফখুন, ফুঁক দেওয়া। ওয়ানাফাক্তু, আল্লাহ পাক নিজেই বলেন যে আদমের দেহটা ঠিক যেভাবে আমার তৈরি করার ইচ্ছা ছিল, দেহটা তৈরি করার পরে আমি ফুঁক দিয়ে আদমের ভিতরে ওয়ানাফাক্তু ফীহি জরফ, আদমের ভিতরে ফুঁক দিয়ে রু ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ এখানেও আবার মির রূহি, উলামায়ে কেরামের জন্য বলছি, মির রূহি মিনে তাবিজিয়া, আল্লাহু আকবার। তো আদম আলাইহিস সালামের দেহর ভিতরে রুটা ঢুকানোর পরে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ পাকের কুদরতি হাতে ঘষা দিছে। সুবহানাল্লাহ পিঠের দুইটা অংশ, একটা ডাইন সাইড আর একটা বাম সাইড বাম সাইড। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে ঘষা দেওয়ার সাথে সাথে ওই যে রূহ ফুকিয়ে দিছেন, এ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকের রূহগুলা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দেহ থেকে ঘষা দিয়ে বাইর করলেন। সুবহানাল্লাহ ছোট পিপিলিকার মতো। হিম্বা কই আর কি আমরা নোয়াখালী ভাষা, যে হিম্বে গুড় হিম্বা। হিম্বে গুড় এত ছোট পিঁপড়া আছে। আগে তো খেজুরের গুড়, কেমন সেই খেজুর গুড় খেজুরের গুড় ঠিল্লার মধ্যে, মটকার মধ্যে, ডিব্বার মধ্যে রাখতো। এই এত ছোট ছোট হিম্বা এখন মিডার মধ্যে পড়তো, এখন হাত দিয়ে ওঠানো সম্ভব না। কাঁটা অথবা সন এটার সিঁড়ি রয়েছে একটা 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 করে উড়ে উড়ে যাব নামলা। তো সকল রোগগুলো বাইর করছে। ডান দিক থেকে যে রোগগুলো বাইর হয়েছে এগুলি আল্লাহ পাকের কুদরতি হাতে নিয়ে বলছেন এগুলো জান্নাতের জন্য। সুবহানাল্লাহ বাম দিক থেকে যেগুলো বাইর হয়েছে এগুলো নিয়ে বলছেন এগুলো জাহান্নামের। নাউযুবিল্লাহ
আহা, কোথায় ছিলাম? ডাইনে ছিলাম না বামে ছিলাম? আল্লাহ ভালো জানে। জানা আছেন? আহ, আহা, আহা, মৌতের আগ পর্যন্ত জানা যাবে না। মৌতের আগ পর্যন্ত জানা যাবে না। জানা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসা। আমরা যেরকম মাঠে ঘাসের উপরে বসি, যে কথাবার্তা বলি, বিশেষ করে আসরের টাইমে, আসরের পরে মাঠে ছায়া থাকে। তো আরবে তো মরু মরু এলাকা, ঘাস নাই, কিন্তু আরবের বালুগুলো আমাদের দেশের মতো ধুলা মিশ্রিত না, মোটা মোটা দানা, পাথরের টুকু। সামনে ইস্তারি করা ধোয়া জামা লইয়া বসবে মাঠের উপরে, বসে আবার জাড়া দিবেন, সব পড়ে যাব, ময়লা হইত না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসা। বালু তো ডাইন দিকে, ডাইন হাতের এই আঙ্গুল দিয়ে একটা গর্ত করলেন, বাম দিকে বাম হাতের এই আঙ্গুল দিয়ে একটা গর্ত করলেন, দাগ। বললেন, ও আমার সাহাবীরা, প্রত্যেকের ঠিকানা লেখা হইয়া গেছে, প্রত্যেকের ঠিকানা দেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে, বেহেশতে অথবা দোজখ, ঠিকানা লেখা হয়ে গেছে। হাউজিং এলাকাগুলোতে প্লট ভাগ করি, সীমানা নির্ধারিত করে নিম প্লেটে নাম লেখা হয়, ঠিকানা লেখা হয়, মোবাইল নম্বর লেখা হয়, যে এই প্লটের মালিক এমনি অমুক। তো পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? প্রত্যেকের ঠিকানা লেখা হয়ে গেছে। কোথায়? বেহেশতে অথবা সাহাবা একরাম চিন্তিত, ভয়ে কম্পিত, সবাই নীরব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে, যার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমর। আমার পরে তো নবুয়তের দরজা বন্ধ, কেউ নবী হবে না। যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর হইতো। সুবহানাল্লাহ। কাজেই সাহাবীরা সব নীরব, কেউ কথা বলতে সাহস পাইতেছে না। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যেহেতু নির্ধারিত হইয়াই গেছে, প্রত্যেকের ঠিকানা লেখা হইয়া গেছে, বেহেশতে অথবা দোজখে, ফয়সালা যেহেতু হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইজান নাত্তাকিল, ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের চেষ্টা করে তো লাভ নেই। নাম যদি দুজকে লেখা হইয়া থাকে, আমি যত নামাজ রোজা যত আবাদত বন্দেগী করবো, ঠিকানা তো ওখানে লেখা, ওখানে যাওয়া লাগবে।
আর যদি ঠিকানা বেহেশতে লেখা হয়ে থাকে, তাহলে আমি যত অন্যায় অপরাধ করি আমার ঠিকানা তো বেহেশতে লেখা, বেহেশতে যাও। তো ইয়া রাসূলুল্লাহ, ইজান নাত্তাকিল, আল্লাহ পাকের ফয়সালার উপরে ভরসা করে আমরা চুপ থাকব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো যুক্তিসঙ্গত না কি? যে আমার আমলের দ্বারা তো পরিবর্তন হইব না, তো আমল করি আর কি লাভ? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, বিষয়টা এরকম না, শোনো শোনো, আল্লাহ যদি তোমাকে জান্নাতের জন্য বানাইয়া থাকে, জাহান্নামের কাজ তুমি করতেই পারবে না। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, যাকে যার জন্য বানানো হয়েছে, যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে, জান্নাতের কাজগুলো কঠিন হইলেও তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি পৌষ মাসে কঠোর শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরের নামাজ পড়া, আর বিশেষ করে কিছু আল্লাহর বান্দা আছে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে, সহজ না কঠিন? সহজ। সহজ না কঠিন? সহজ। এই চৈত্র বৈশাখ মাসে দিন বড়, রোজা রাখা কঠিন না? বিশেষ করে আমাদের মতো বুড়া যারা অসুস্থ। এবার তো রমজানের প্রথম অংশে প্রায় দুই তৃতীয়াংশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারপরও ফজর নামাজ পড়ে এসে একটু শুইতাম। আমি হার্টের রোগী, শোয়ার থেকে ওঠার পরেই এই বুক থেকে নিয়ে উপর দিকে সব শুকিয়ে গেছে, পিপাসা। বলতেছিলাম যে চৈত্র বৈশাখ মাসে রোজা রাখাটা কঠিন না, কিন্তু এই কঠিন কাজগুলো সহজ কাজের জন্য আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য বানাইছে, সুবহানাল্লাহ। যাদেরকে বেহেশতের জন্য বানাইছে, বেহেশতের জন্য বানাইছে। অক্ত মতো নমাজ পড়া, গাড়িতে উঠলে দেখা যায় নমাজে কতজন। একবার ঢাকা যাওয়ার পথে লক্ষ্মীপুর থেকে ঢাকার টিকিট কেটে উঠছি গাড়িতে, এখন লাকসামে গিয়ে জাম, গাড়ি সামনেও যাইতে পারে না, পিছাও যাইতে পারে। তো নামাজ, আসল নামাজ, কারণ আমি যে গাড়িওয়ালাদেরকে বলবো নমাজের জন্য থামো, থামাইব কো? আমি তো রয়েছি। থামিয়ে তো রয়েছে। লাকসাম, দুইও পাশে গাড়ি, জাম। তো আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে মসজিদে চলে গেলাম, জামাতে নামাজ পড়লাম। তো গাড়ি চলে গেল, তো গাড়ি চলে গেলে আমার কয়টা টাকায় না লস হলো? এই তো কিছু বেশি কিছু তো না। গাড়ি তো পাবো, টাকা চাইতে পারব না। ইনশাআল্লাহ। তো এইভাবে নামাজ পড়া যে কোনো সুবিধা অসুবিধার ভিতরে নামাজ আদায় করা। উত্তরবঙ্গের রাজশাহী মাহফিল, তো আমার আগ থেকে জানা যে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের গাড়ির মতো তো টিকিটে লেখা থাকে যাত্রাপাত নামাজের জন্য 10 মিনিট 15 মিনিট বেরোতে।
কিন্তু উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে এগুলো নাই। এটা আমার জানা ছিল। যারা টিকিট করছে ওদেরকে বলছি কাউন্টারে বলবা আমাকে নামাজ পড়াইতে হবে রাস্তা। তো গাবতলী বাস স্ট্যান্ড থেকে আসরের নামাজ পড়ি গাড়িতে উঠলাম, গাড়ি ছাড়লো। সাভার পার হয়ে যাওয়ার পরে বেশ কতটুকু যাওয়ার পরে মাগরিবের আজান। সুপারভাইজারকে ডাকলাম, গাড়ি থামাও, নামাজ পড়ব। সুপারভাইজার আমাকে ওয়াজ করে, গাড়িতে পড়ালাম। কি কয়? গাড়িতে পড়েল। যাত্রীরা কয়েকজনে কেউ বলে কাজা পরে নিয়েন, কেউ বলে গাড়িতে পড়েল। এরপরে আমি এক ধমক দিয়ে বললাম সামনে গিয়ে ড্রাইভারকে, এ ড্রাইভার গাড়ি থামাও। গাড়ি থামাও, আমি নামাজ পড়বো, তোমার সময় না থাকলে তুমি চলে যাও। এখন যাত্রী কয়েকজন আমার এই কঠোরতা দেখা, যে উনি গাড়ির থেকে নেমে নামাজ পড়তে চাইতেছেন, আমাদেরকে চলে যেতে বলতেছেন, দাঁড়াও, উনি নামাজ পড়েল। এখন বেশ কিছু যাত্রী আমার পক্ষে হয়ে গেল। আমি নামলাম, আমার সাথে কয়েকজন যাত্রীও নাইবা নামাজ পড়ল।